হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন ধৈর্য, ক্ষমা ও আল্লাহর প্রতি নির্ভরতার প্রতীক। ইসলামের ইতিহাসে হযরত ইউনুস আলাইহিস সালাম অন্যতম একজন মর্যাদাপূর্ণ নবী। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত, যিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং নিজের কওমকে সঠিক পথে ডাকার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার জীবনের বিভিন্ন দিক আমাদের জন্য রয়েছে শিক্ষা, ধৈর্য এবং আল্লাহর উপর আস্থা রাখার এক অনন্য উদাহরণ। হযরত ইউনুস আলাইহিস সালামের পিতার নাম মাত্তা ছিল, তাই তাকে ইবনে মাত্তা বলা হয়। তিনি বনী ইসরাইলের একজন নবী ছিলেন এবং কুরআনে তার নাম 4 বার এসেছে। কুরআনের একটি সূরার নামও সূরা ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল নিনওয়া নামক এক শহরের অধিবাসীদের প্রতি। ওই শহরটি বর্তমান ইরাকের মুসুল অঞ্চলে অবস্থিত ছিল এবং এর অধিবাসীরা মূর্তি পূজায় লিপ্ত ছিল। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান জানান। হযরত ইউনুস আলাইহিস সালাম তার কওমকে দীর্ঘ সময় ধরে আল্লাহর দিকে ফিরে আসার দাওয়াত দেন, কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেনি। অবশেষে তিনি ধৈর্য হারিয়ে কওমকে শাস্তির ভয় দেখিয়ে শহর ত্যাগ করেন, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কওম ত্যাগ করা নবীর জন্য সঠিক ছিল না। এই কারণে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের উপর কিছু পরীক্ষার ব্যবস্থা করেন। যখন হযরত ইউনুস আলাইহিস সালাম শহর ছেড়ে চলে যান, তখন তিনি একটি নৌকায় যাত্রা করেন, কিন্তু নৌকাটি জ্বরে পড়ে বিপদে পড়ে যায় এবং যাত্রীদের বোঝা হালকা করতে লটারি করা হয়। কয়েকবার লটারিতে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠে এবং তাকে সাগরে ফেলে দেওয়া হয়। এরপর আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। এখানেই শুরু হয় কুরআনের অন্যতম বিষয়ময়ক ও শিক্ষণীয় কাহিনী। হযরত ইউনুস আলাইহিস সালাম অন্ধকার মাছের পেটে গভীর সমুদ্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো জালিমদের একজন ছিলাম। সূরা আল আম্বিয়া। আল্লাহর ক্ষমা ও মুক্তি। আল্লাহ তার এই আন্তরিক তওবা কবুল করেন এবং মাছকে হুকুম দেন যেন সে ইউনুস আলাইহিস সালামকে উপকূলে ফেলে দেয়। আল্লাহ তাকে সুস্থ করে তোলেন এবং পুনরায় নবুয়তের দায়িত্ব দেন। তিনি আবার তার কওমে ফিরে যান এবং তখন তারা তার প্রতি ঈমান আনে। হযরত ইউনুস আলাইহিস সালামের কওমই একমাত্র কওম যারা আল্লাহর শাস্তি নেমে আসার পূর্বে তওবা করেন এবং রক্ষা পায়। হযরত ইউনুস আলাইহিস সালামের জীবনী আমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস। একজন দায়ী বা প্রচারকের জন্য ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো হতাশ না হয়ে দাওয়াত চালিয়ে যেতে হবে। বিপদের সময় কেবল আল্লাহর দিকেই ফিরে যাওয়া উচিত। ইউনুস আলাইহিস সালামের দোয়া আমাদের শেখায় কিভাবে গভীর কষ্টেও আল্লাহকে স্মরণ করতে হয়। আল্লাহ ক্ষমাশীল, আন্তরিক অনুশোচনা এবং দুয়ার মাধ্যমে তিনি ক্ষমা করে দেন। আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করলে তা বিপদ ডেকে আনতে পারে, যেমন ইউনুস আলাইহিস সালামের শহর ত্যাগ করা। হযরত ইউনুস আলাইহিস সালামের জীবনী কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয়, বরং এটি আল্লাহর করুণা, একজন বান্দার অনুতাপ এবং আল্লাহর পরিকল্পনার প্রতি শ্রদ্ধার উদাহরণ। তার দোয়া আজও বিপদে মানুষ পাঠ করে এবং উপকৃত হয়। আল্লাহ আমাদের সকলকে তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে জীবন গড়ার তৌফিক দান করুন।